আসসালামু আলাইকুম। সবাইকে আনার বাগান ইউটিউব চ্যানেলে স্বাগতম। আনার চাষে সফল হওয়ার প্রথম ধাপই হল সঠিক জাত নির্বাচন, কারণ সব আনারের জাত একরকম নয়। অনেকেই শুধু নার্সারির কথায় বা সোশ্যাল মিডিয়ার ছবি দেখে চারা কিনে ফেলেন। পরে দেখা যায় ফল ছোট, দানা টক, বীজ খুব শক্ত, অথবা প্রত্যাশিত ফলনই পাওয়া যায় না। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব উন্নত আনারের জাত কিভাবে নির্বাচন করবেন, একটি ভালো জাতের কি বৈশিষ্ট্য থাকা উচিত, বাংলাদেশে জনপ্রিয় কয়েকটি উন্নত জাত সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা, এবং চারা কেনার সময় কোন ভুলগুলো কখনোই করা উচিত নয়। তাহলে চলুন শুরু করা যাক। আনারের জাত নির্বাচন কেন গুরুত্বপূর্ণ? অনেকেই ভাবেন সব আনারের গাছ একই রকম। আসলে বিষয়টি একেবারেই তা নয়। প্রতিটি জাতের মধ্যে পার্থক্য থাকে। ফলের আকার, ফলের ওজন, দানার রং, স্বাদ, বীজ নরম না শক্ত, ফলন, রোগ সহনশীলতা এবং ফল পাকতে কতদিন লাগে। তাই চারা কেনার আগে নিজেকে একটি প্রশ্ন করুন, আপনি কি বাড়ির জন্য গাছ লাগাবেন, টবে চাষ করবেন, নাকি বাণিজ্যিকভাবে বড় পরিসরে আনার চাষ করবেন? আপনার উদ্দেশ্য অনুযায়ী জাত নির্বাচন করাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। উন্নত জাত নির্বাচন করার ৮টি গুরুত্বপূর্ণ মানদণ্ড। ১. ফলের আকার। বাজারে বড় আকারের আনারের চাহিদা সাধারণত বেশি। ভালো জাতের একটি ফলের ওজন প্রায় ৩০০ থেকে ৬০০ গ্রাম পর্যন্ত হতে পারে। কিছু উন্নত জাতে এর চেয়েও বড় ফল পাওয়া যায়। ২. দানার রং। বর্তমানে বাজারে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে গাঢ় লাল, উজ্জ্বল লাল, রুবি লাল দানার। দানার রং যত আকর্ষণীয় হবে, বাজার মূল্য সাধারণত তত ভালো হয়। ৩. স্বাদ। একটি ভালো জাতের আনার হওয়া উচিত মিষ্টি এবং রসালো। অতিরিক্ত টক স্বাদের জাতের বাজার চাহিদা তুলনামূলক কম। ৪. বীজের ধরন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি। আনারের বীজ সাধারণত ৩ ধরনের হয়: সফট সিড, সেমি সফট বা হার্ড সিড। খাওয়ার জন্য মানুষ সাধারণত নরম বা আধা নরম বীজের জাত বেশি পছন্দ করেন। ৫. ফলন। একটি ভালো জাতের বৈশিষ্ট্য হল নিয়মিত ফুল আসে, ফল ঝরে কম, প্রতি বছর ভালো ফলন দেয়। তবে মনে রাখবেন, ফলন শুধু জাতের ওপর নির্ভর করে না। পরিচর্যা, সার ব্যবস্থাপনা, আবহাওয়া ও জলবায়ুও সমান গুরুত্বপূর্ণ। ৬. রোগ প্রতিরোধক ক্ষমতা। যে জাত তুলনামূলক কম রোগে আক্রান্ত হয়, সেই জাত দীর্ঘমেয়াদে বেশি লাভজনক হতে পারে। ৭. গাছের বৃদ্ধি। যারা টবে আনার চাষ করবেন, তাদের জন্য এমন জাত ভালো যার বৃদ্ধি নিয়ন্ত্রিত, ডালপালা সহজে ছাঁটাই করা যায় এবং ছোট জায়গায়ও ভালো ফল দেয়। ৮. বাজার চাহিদা। যে ফল দেখতে সুন্দর, বড়, রং আকর্ষণীয় এবং স্বাদে মিষ্টি, সেই ফল সাধারণত বাজারে বেশি দাম পায়। বাংলাদেশে জনপ্রিয় কয়েকটি উন্নত জাতের আনারের জাত। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন উন্নত জাতের আনার চাষ করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য থাই, সুপার বাগোয়া, পাকিস্তানি, অস্ট্রেলিয়ান বিগ, মেক্সিকান, ফুলে আরাক্তা, টিউনিশিয়া, রিমন, GM2, পারফিয়ানকা। প্রতিটি জাতেরই নিজস্ব কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। কোনোটি বড় ফল দেয়, কোনোটির বীজ নরম, কোনোটির রং অত্যন্ত সুন্দর, আবার কোনোটি বেশি ফলন দেয়। টবের জন্য কোন জাত ভালো? যদি আপনি ছাদ বা বারান্দায় টবে আনার চাষ করতে চান, তাহলে এমন জাত নির্বাচন করুন যা কলম করা চারা, নিয়মিত ফল ধরে, নরম বা আধা নরম বীজ, ভালো মানের ফল এবং সহজে ছাঁটাই করা যায়। চারা কেনার সময় যেসব ভুল করবেন না। অনেকেই এই জায়গায় সবচেয়ে বড় ভুল করেন। মনে রাখবেন, শুধু বিদেশি জাত শুনে চারা কিনবেন না, শুধু ছবি দেখে বিশ্বাস করবেন না। দ্রুত ফল চাইলে কখনোই বীজের চারা কিনবেন না, বরং কলম করা চারা কিনুন, বিশ্বস্ত নার্সারি থেকে সংগ্রহ করুন। সম্ভব হলে মাতৃগাছের ফল দেখে তারপর সিদ্ধান্ত নিন। গুরুত্বপূর্ণ একটি বিষয়, মনে রাখবেন, পৃথিবীতে এমন কোনো আনারের জাত নেই যেটি সব দিক থেকে সেরা। কোনো জাত বড় ফল দেয়, কোনো জাতের বীজ নরম, কোনো জাতের রং সুন্দর, আবার কোনো জাত বেশি ফলন দেয়। তাই আপনার এলাকার জলবায়ু, চাষের উদ্দেশ্য এবং পরিচর্যার সক্ষমতা অনুযায়ী সঠিক জাত নির্বাচন করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আজকের ভিডিও থেকে যা শিখলাম। আজ আমরা জানলাম উন্নত আনারের জাত কিভাবে নির্বাচন করবেন, একটি ভালো জাতের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, বাংলাদেশে জনপ্রিয় 10টি উন্নত জাত সম্পর্কে ধারণা এবং চারা কেনার সময় কি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা জানব ভালো আনার চারা কিভাবে চিনবেন, কারণ বাজারে দেখতে একই রকম হলেও সব চারা কিন্তু সমান মানের নয়। তাই পরের ভিডিওটি অবশ্যই মিস করবেন না।
ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও সঠিক তথ্য জানতে পারে। আর যদি এখনও আনার বাগান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন চাপুন যাতে আনার চাষের A to Z সিরিজের পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।